জয়গুরু বন্দে পুরুষোত্তমম। আজকের ইষ্ট প্রসঙ্গে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নারীর নীতিতে যে মেয়েদের ৮টি বৈশিষ্ট্যের কথা বলেছেন, সেই ৮টি বৈশিষ্ট্য কেমন ভাবে শ্রী শ্রী বড়মার জীবনে প্রকট হয়ে উঠেছিল, আমি সেটা আপনাদের সবার সাথে শেয়ার করছি। কয়েকটি উদাহরণ তুলে ধরছি, যেগুলি শুনলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কেমন ছিলেন। শ্রী শ্রী বড়মায়ের জীবনে ওই ৮টি গুণ প্রকট হয়ে উঠেছিল। ৮টি গুণ কি কি? নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রজনন। লক্ষ্য কাজের মধ্যে স্বামীর দিকে লক্ষ্য রাখতেন। একদিন পার্লারে শ্রী শ্রী ঠাকুর ভক্তবৃন্দের সাথে কথা বলতে বলতে কয়েকবার হাঁচি দেওয়ায় শ্রী শ্রী বড়মা জামা পাঠালেন গায়ে দিতে, কারণ সর্দি ধরতে পারে। শ্রী শ্রী ঠাকুর অবাক হয়ে বললেন, তোদের বড়মাই আমাকে বাঁচিয়ে রেখেছেন। শ্রী শ্রী ঠাকুর আরো একদিন ঠিক ওই রকম কয়েকবার হাঁচি শব্দ শুনতে পেয়েছিলেন। সেদিন নলের চাটনি রান্না হয়েছিল। শ্রী শ্রী ঠাকুর খুবই পছন্দ করতেন। চাটনি খুবই সুন্দর হয়েছে। সবাই খেতে বসে চেয়ে খাচ্ছেন। শ্রী শ্রী ঠাকুরকে না দেওয়ায় বলিলেন, বড় বউ, আমাকে চাটনি দেবে না? বড়মা বললেন, তোমাকে চাটনি দেব না, সর্দি লাগতে পারে, কয়েকবার হাঁচি দিয়েছ। এমনি ছিল তার স্বামীর প্রতি লক্ষ্য। কোনোদিন স্বামীর কথা অমান্য করেন নাই। একদিন স্বামী স্ত্রী কলহ করে শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে সব কথা জানালেন এক মা। তখন বেলা দ্বিপ্রহর। শ্রী শ্রী ঠাকুর ওই সময় বড়মাকে একটা হেরিকেন আনিতে বললেন। তৎক্ষণাৎ বড়মা নিয়ে গেলেন। তখন বলে, জ্বালিয়ে দাও, তাই করলেন। বলেন, একটু জোর দাও, তাই দিলেন। বলেন, এবার নিভিয়ে দাও। তারপর নিয়ে যেতে বলিলেন। শ্রী শ্রী বড়মা কোনো প্রতিবাদ না করেই তাই করিলেন। সেই মাকে দেখে অবাক। এই দ্বিপ্রহরে বিনা কারণে ল্যাম্প জ্বালিয়ে দেওয়ার কোনো প্রতিবাদ করিলেন না। সেই মাটি বুঝতে পেরে বলেন, ঠাকুর, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এমন করব না। শুধু তাই নয়, শ্রী শ্রী বড়মার সাথে কোনোদিন ঠাকুরের কথান্তর মতান্তর হয়নি। ঘর কন্যার প্রতিটি কাজে কোথায় কোনটি রাখিলে যাতে কোনো ক্ষতি বা নষ্ট না হয়, তাই করিতেন। একদিন ঘর ঝাড়ু দেওয়ার সময় একটা ডাল পড়ে থাকায় সেটা তুলে ধুয়ে ডালের জায়গায় রেখে দিলেন। এমনিতরও বহু ঘটনা। ক্ষুদ্র জিনিসও অবহেলা করতেন না। এমনতর নারী সংসারে অতি বিরল। আমরা তার পূজার দিনে তার কথা স্মরণ করে সংসারে চলার চেষ্টা করিলে অবশ্যই সুখী হব। এই ছিল আমার পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী মায়ের জীবনের ছোট্ট কয়েকটি ঘটনা। তিনি যে কতটা নিখুঁত ছিলেন তার জীবনী যখন আমরা পড়ি বা জানার চেষ্টা করি, আমরা একটু হলেও সেটা অনুধাবন করতে পারি।